আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এপিসোডে আমরা দেখব ইলাস্ট্রেটর দিয়ে কীভাবে এরকম একটি লোগো তৈরি করা যায়। ইলাস্ট্রেটর এবং পাশাপাশি ফটোশপ ব্যবহার করে কীভাবে একটি এরকম লোগো তৈরি করা যায় সে বিষয়টি আমরা দেখব। গ্রাফ মেন্টর আপনাকে স্বাগতম। প্রথমেই আমরা একটি রেক্ট্যাঙ্গেল আঁকব। আপনি ইচ্ছা করলে নির্দিষ্ট একটা সাইজের রেক্ট্যাঙ্গেল আঁকতে পারেন, অথবা আপনার ইচ্ছে মতো ছোটো বা বড় আকারে একটি রেক্ট্যাঙ্গেল আঁকতে পারেন। আমি এতটুকু বড় করে একটি রেক্ট্যাঙ্গেল নিলাম। নেওয়ার পর আবার একটি এই রেক্ট্যাঙ্গেলের দুই পাশ দিয়ে আমরা দুইটি বৃত্ত বা এলিপস আঁকবো। তারপর আবার নিয়ে নিলাম এলিপস টুলটা। রেক্ট্যাঙ্গেলের সেন্টারটা যখন ইন্ডিকেট করবে, এখানে ইন্টারসেক্ট শো করবে, সেখানে কার্সরটা রাখার পর কিবোর্ডে শিফট এবং অল্টার চেপে মাউসটা ড্র্যাগ করবেন। তাহলে বৃত্তটা দুপাশ থেকে সমানভাবে বাড়বে এবং সেন্ট্রালাইজড হয়ে যাবে। তারপর একইভাবে আমরা এই পাশে একটি বৃত্ত আঁকবো। একইভাবে আঁকতে পারি, অথবা এটাকে আমি কপি করে নিয়ে যেতে পারি। তো সেজন্য আমি এটাকে কপি করে নিয়ে যাচ্ছি। এই এলিপস বা বৃত্তটাকে সিলেকশন করার পর অল্টার বাটন ক্লিক করে কিবোর্ডের অল্টার বাটন এবং যখন ক্লিক করবেন, ক্লিক করে মাউস ড্র্যাগ করলে আরেকটা নতুন বৃত্ত কপি হয়ে যাবে। পাশাপাশি যদি আমি শিফট বাটনটা চেপে ধরি, তাহলে এটা একেবারে এটা সোজাসুজি বাম দিকে অ্যালাইন হয়ে যাবে। দুইটা বৃত্ত আমাদের আঁকা হয়ে গেল। এখন ওই দুইটা বৃত্তকে আবার সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এটার দুইটাকে আমি আরেকটা কপি তৈরি করব। সেটা চাইলে আপনি এডিট বাটন থেকে করতে পারেন উপরে, অথবা আমি কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করছি। কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ ক্লিক করার পর এই দুইটার একটা কপি হয়ে গেল। তখন এটাকে আমি যে পজিশনে আছে এই পজিশন থেকে 45 অ্যাঙ্গেলে রোটেট করে দেব। সেজন্য একটু রোটেট করার পর আমি শিফট বাটনটা চাপবো, তাহলে এটা 45 করে রোটেট হবে। ছেড়ে দেব। আবার একইভাবে আগে যে দুটো বৃত্ত ছিল ওই দুটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একইভাবে আবার কপি পেস্ট করে আরেকটা কপি তৈরি করব। বোর্ড থেকে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ চেপে নিচ্ছি। নেওয়ার পর আমাদের এটা কপি হয়ে গেছে। এখন আগের মতো একইভাবে আগে ডান দিকে রোটেট করেছিলাম, এখন আমি বাম দিকে এটা রোটেট করব। শিফট চেপে ধরবো, তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। হয়ে গেল। এখন উপরের দুইটা বৃত্ত যেখানে যে বিন্দুতে মিলিত হয়েছে এবং নিচে দুইটা বৃত্ত যে বিন্দুতে মিলিত হয়েছে, এই বরাবর আমরা আরেকটি সার্কেল আঁকবো। সেজন্যে প্রথমে পূর্বের সার্কেলটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর আগের মতো একইভাবে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ চেপে এটা একটি কপি তৈরি করে নেব। নেওয়ার পর এটা সব দিকে সমানভাবে বাড়ার জন্য বোর্ডের অল্টার এবং শিফট চেপে মাউসটা চেপে এভাবে ড্র্যাগ করে আমি বড় করে নিচ্ছি। তাহলে সব দিক দিয়ে সমানভাবে এটা বৃদ্ধি পাবে। হয়ে গেল। তো একইভাবে এটার এই দুইটা রেক্ট্যাঙ্গেলের ভিতরে আমি আরও দুইটা রেক্ট্যাঙ্গেল এঁকে নিচ্ছি। চারটা রেক্ট্যাঙ্গেল হয়েছে। আমরা আরেকটি রেক্ট্যাঙ্গেল নেব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে অ্যাট ফার্স্ট যে রেক্ট্যাঙ্গেলটা আমরা রেখেছিলাম এইটার আরেকটু ভিতর দিকে আরেকটা রেক্ট্যাঙ্গেল আঁকবো।
কপি করা হয়ে গেছে, আমরা একটু ভিতর দিকে চেপে দিই। সবগুলো একই মাপে রাখার চেষ্টা করব। তারপর দুই পাশে যে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলের 4টা বৃত্ত এঁকেছিলাম, এই বৃত্তগুলোকে আমরা আরেকটা করে কপি তৈরি করে একটু একটু বড় করে দেব। প্রথমে এই বৃত্তটাকে Ctrl+C Ctrl+F চেপে একটা কপি করে নিলাম। তারপর একইভাবে আগের মতো করে Alt এবং Shift চেপে মাউস ড্র্যাগ করে আরেকটু বড় করে একটা বৃত্ত এঁকে নেব এবং চেষ্টা করতে হবে এই রেক্ট্যাঙ্গেলগুলো একটা থেকে আরেকটা যতটুকু দূরত্বে রেখেছি, বৃত্তগুলো যেন ঠিক একই মাপের বা কাছাকাছি মাপের একটু ততটুকু দূরত্বে থাকে। হ্যাঁ, বৃত্তগুলো কপি করা শেষ। এখন আমাদের কাজ হচ্ছে এই সবগুলোকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে বোর্ড থেকে Shift+M চেপে নিতে পারেন, অথবা টুলবার থেকে শেপ বিল্ডার টুলটা চেপে এখন আমাদের মূল ডিজাইনটা তৈরি করব। আমি একটু বড় করে নিচ্ছি। জুম আউট এবং জুম ইন করার জন্য আপনি বোর্ড থেকে Alt চেপে মাউসটাকে উপর নিচে ড্র্যাগ করলে জুম আউট এবং জুম ইন হবে। আপনি বড় বা ছোট করে নিতে পারবেন। তো প্রথমে আমরা একটা কালার নিয়ে নিচ্ছি, যে কোনো কালারটা নিয়ে নিতে পারেন আপনি আপনার পছন্দ মতোই। আমি ব্লু কালারটা নিচ্ছি, নেওয়ার পর এইভাবে একটা শেপ আমরা তৈরি করে নিচ্ছি। একইভাবে চারপাশে 4টা শেপ আমরা তৈরি করব। চারপাশে শেপগুলো যখন নেওয়া হয়ে গেছে, তখন ভিতর থেকে আমরা এই পাশে এটুকু একটা শেপ নিয়ে নিলাম এবং একইভাবে এটার উল্টা পিঠে আমরা আরেকটা শেপ আমরা নিয়ে নেব। তারপর ভিতর থেকে দুইটা কার্ভ আমরা তৈরি করব। সেই জন্য প্রথমেই এখান থেকে শুরু করে এই পর্যন্ত রেখে দিব এবং এটাকে মার্জ করে দেব। তারপর একইভাবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা মার্জ করে দেব এবং এখানে আরেকটা শেপ তৈরি করে নেব। তো আমাদের শেপ নেওয়া শেষ। তো এখানে ভিতরে আরেকটু আপনি জুম আউট করে দেখবেন, জুম ইন করে দেখবেন যে হচ্ছে একটু বড় করে দেখবেন শেপগুলো ঠিক মতো নেওয়া হলো কিনা, ভিতরে কোনো স্ট্রোক নেওয়ার বাকি আছে কিনা। এটাকে আমরা একটু ঠিক করে দিচ্ছি। একটু বড় করে দেখে দেবেন সবগুলো এরকম শেপ কোথাও একটু এলোমেলো আছে কিনা বা মার্জ করার বাকি আছে কিনা। সেটার জন্য আপনি বোর্ডের স্পেস বারটা চেপে যখন মাউসটা ড্র্যাগ করবেন, তখন এটা এরকম হাতের মতো করে একটা চিহ্ন আসবে। তখন আপনি এটা ডানে বা বামে সরে আপনি আপনার ইচ্ছা মতো করে দেখে নিতে পারেন। আপনি দুইভাবে জুম আউট এবং জুম ইন করতে পারেন। বোর্ডের Alt চেপে মাউস ড্র্যাগ করে মাউসটা উপরে নিচে ড্র্যাগ করে হচ্ছে আপনি ছোটো বড়ো করতে পারেন, অথবা Ctrl- চেপে আপনি ছোটো করতে পারেন এবং Ctrl+ চেপে আপনি এভাবে একটু বড় করে জুম করে দেখতে পারেন। যেভাবে আপনার সুবিধা হয় করে নেবেন। আমাদের মূল শেপ, অরিজিনাল শেপ আঁকা শেষ। এখন আমরা যা করব, এই শেপটাকে অন্যান্য স্ট্রোকগুলো থেকে আলাদা করব। সেজন্যে প্রথমে শেপগুলোকে সিলেক্ট করে কিবোর্ডের Ctrl+3 চেপে এটাকে আমরা হাইড করে দিব। একইভাবে বাকি সবগুলো শেপ আমরা হাইড করে দিচ্ছি। শেপগুলো হাইড করা শেষ হওয়ার পর
বাকি যে স্ট্রোকগুলো আছে এক্সট্রা স্ট্রোকগুলো সবগুলো সিলেকশন দিয়ে আমরা ডিলিট বাটনে চেপে ডিলিট করে দেব। তারপর আগের হাইড করা শেপগুলো ফিরিয়ে আনার জন্য কন্ট্রোল প্লাস অল্টার চেপে কিবোর্ডে 3 চাপবো, তাহলে আগেরটা ফিরে আসবে। এটা হচ্ছে শর্টকাট ওয়ে। চাইলে আপনি আবার একইভাবে এই এডিট বাটন থেকে আপনি নিয়ে আসতে পারবেন আপনার যেভাবে কাজ করতে সুবিধা। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা যখন হাইড অবস্থা থাকবে তখন এডিট বাটন থেকে এডিট না অপশন বা অবজেক্ট অপশন থেকে আপনি শো অল বাটন ক্লিক করলে আবার আপনার সবগুলো চলে আসবে। এখন ভিতরে যে দুইটা শেপ আছে এই দুইটা শেপ ছাড়া বাকি সবগুলো স্ট্রোকগুলো আমি নান করে দিচ্ছি। শুধু ফিল কালারটা থাকবে, আমি স্ট্রোকগুলো নান করে দিচ্ছি একে একে সবগুলো। আমাদের শেপ নেওয়া শেষ। সবটাকে একসাথে সিলেক্ট করে একটা গ্রুপ করে দিব। কন্ট্রোল বোর্ড থেকে কন্ট্রোল জি চেপে আপনি গ্রুপ করতে পারেন, অথবা অবজেক্ট থেকে আপনি গ্রুপ করতে পারেন। আমরা অলরেডি গ্রুপ করে নিয়েছি, সেজন্য নান গ্রুপ শো করছে। আপনার যদি গ্রুপ করা না থাকে তাহলে গ্রুপ অপশনটা শো করবে, তখন আপনি গ্রুপে ক্লিক করার পর এটা গ্রুপ হয়ে যাবে। কোনো কোম্পানির নাম ইউজ করতে চান আপনার শেপের পাশাপাশি, তাহলে ইউজ করতে পারেন। সেটা আপনি দুইভাবে ইউজ করতে পারেন। প্রথমত আইকনের নিচে আপনি আপনার কোম্পানির নামটা টেক্সট আকারে লিখে দিতে পারেন, অথবা ডানে অথবা বামে, বিশেষ করে ডান দিকে লেখা হয় ডান দিকেও আপনি লিখে দিতে পারেন। তো আমি নিচে লিখে দিচ্ছি। টুলবার থেকে টাইপ অথবা কিবোর্ড থেকে টি চেপে আপনি টাইপ অপশনটা নেবেন। নেওয়ার পর আপনি যে নামে লোগোটা দিতে চাচ্ছেন বা যে কোম্পানির জন্য লোগোটা তৈরি করবেন সেই কোম্পানির নামটা দিবেন। টেক্সট নিয়ে শেষ। সবটাকে মিলে আমরা একটা গ্রুপ করে দেব। আপনার অরিজিনাল লোগো আঁকা শেষ। এখন চাইলে এটাকে আপনি বিভিন্নভাবে সুন্দর করতে পারেন। এটা আপনি যদি চান যে এরকম সলিড কালার রাখবেন, সলিড কালার রাখতে পারেন। আর যদি আপনি চান যে এটা আপনি গ্রাডিয়েন্ট কালার দিবেন, এই গ্রাডিয়েন্ট প্যানেল থেকে আপনি এটা গ্রাডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করে নিতে পারেন। অথবা যদি আপনি মনে করেন যে সলিড এবং মাল্টিপল কালার রাখতে পারেন। আমি জাস্ট দেখতে একটু সুন্দর দেখানোর জন্য এটা একটা মকআপ তৈরি করে নিচ্ছি। একটা সুন্দর মকআপ কীভাবে তৈরি করবেন সেটার জন্য প্রথমে আপনি এই লোগোটার একটা পিএনজি ফরম্যাট নিয়ে নেবেন। উপরে ফাইল অপশন থেকে গিয়ে এক্সপোর্টে যাবেন, তারপর এক্সপোর্ট এজে ক্লিক করে আপনি একটা এখান থেকে পিএনজি ক্লিক করার পর আপনার এক্সপোর্ট দেবেন, তাহলে এটা আপনার পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। আমার অলরেডি এটা করা আছে, সেজন্য আমি আর দিচ্ছি না, ক্যান্সেল করে দিচ্ছি। পিএনজি ফরম্যাটে এক্সপোর্ট করার পর আপনি যাবেন আপনার ফটোশপ থেকে যে ধরনের মকআপ আপনি করতে চাচ্ছেন সেই ধরনের ফাইলটা আপনি ওপেন করে নেবেন। আমি একটা এরকম ওয়াল কার্পেট টাইপের একটা মকআপ করব, সেই জন্য আমি এটা ওপেন করে নিলাম। নেওয়ার পর যেখানে ডিজাইনটা আমি প্লেস করব সেখানে ডাবল ক্লিক করতে হবে। করার পর আমার ওই পিএনজি ফরম্যাটে যে আমার লোগোটা এক্সপোর্ট করা ছিল এটাকে ওপেন করে নেব। এটাকে ওপেন করে নেওয়ার পর তখন এই লোগোটাকে ড্র্যাগ করে আমরা এর উপরে নিয়ে ছেড়ে দিয়ে তারপর আপনি কতটুকু বড় করতে চান আপনি আপনার ইচ্ছা মতো করে একটু রিচার্জ করে যতটুকু দরকার আপনার ততটুকু করে এবং এটাকে সেন্ট্রালাইজড করে দিবেন। দেওয়ার পর
এখানে রাইট মার্কে ক্লিক করবেন উপরে, করার পর নিচে যে হচ্ছে আমাদের মকআপ ডিজাইনটা ছিল ওইটাকে আমরা হাইড করে দেব। ডান দিকে যে লেয়ার আছে লেয়ার অপশনে গিয়ে এইখানে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। হাইড হয়ে যাওয়ার পর আপনি বোর্ড থেকে Ctrl+S চেপে এটাকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখন অরিজিনাল মকআপটাতে আসে, দেখে যে আপনার মকআপ হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের এপিসোডের বিষয়, কিভাবে আপনি আপনার ক্রিয়েটিভিটি ইউজ করে একটি নতুন লোগো তৈরি করতে পারেন। একই শেপ থেকে আপনি অনেকগুলো লোগো তৈরি করতে পারবেন। এই শেপ থেকেই আপনি এই স্ট্রোকগুলো ব্যবহার করে আপনার ক্রিয়েটিভিটি ইউজ করে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ধরনের লোগো আপনি তৈরি করতে পারবেন। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং গ্রাফেন্ডরের সাথে থাকবেন সবসময়, এবং গ্রাফেন্ডর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও সুন্দর সুন্দর এবং বিভিন্ন ধরনের নতুন নতুন এবং আধুনিক লোগো তৈরি করার বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে যে ভিডিওগুলো আপলোড হবে সেই ভিডিওগুলো আপনি সবার আগে দেখে নিতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।